এই যে নতুন কনে, কংগ্রাচুলেশন। খুব ভালো থাকিস। যদিও তুই ভালোই থাকবি, কারণ আকাশ যা বড় লোক, তোকে রানীর মতন করে রাখবে। থ্যাংক ইউ। ওরম বলিস না, রাজীব দাও কি তোকে কম ভালোবাসে নাকি? ধুর, ওর কথা আর বলিস না তো। ওই 9 to 5 জব করে চলে যাচ্ছে কোনোভাবে। যাই হোক, বাদ দে। এখন হচ্ছে আনন্দের সময়, এখন ওইসব কথা বাদ দে। চল বিয়ের তোড়জোড় করি আমরা। এই, কেমন আছিস? ভালো আছি। এখন তো আর আসিসই না এখানে, কোনো খবরই নেই। হ্যাঁ রে, এখন সময় পাই না আসার। তা বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি। হ্যাঁ, কি করেই বা আসবি। দেখলাম তো 2 মাস আগে সুইজারল্যান্ড ঘুরতে গেছিলিস না? কত ভালো। আকাশ তোকে কি সুন্দর ঘুরতে নিয়ে যায়। আর রাজীবটাকে দেখ, কবে থেকে বলছে যে আমাকে একটু দীঘা নিয়ে যেতে। সব টাকা শেষ হয়ে যাচ্ছে সংসার সামলাতে সামলাতেই। তুই কত লাকি রে, আকাশের মতন একজনকে পেয়েছিস। আচ্ছা, তোদের তো বিয়ের এত বছর হয়ে গেল, এতদিনে অনেক ঝগড়া অশান্তিও হয়েছে, কখনো রাজীব দা তোর গায়ে হাত তুলেছে? না, রাজীব কেন আমার গায়ে হাত তুলতে যাবে? আর তাছাড়া ও আমাকে খুব ভালোবাসে। কিন্তু তুই এ কথা কেন বলছিস? কি জানিস তো, একটা প্রবাদ আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারে তো সর্বসুখ আমার বিশ্বাস। অনেকটা ওই রকমই। ছাড়, বাড়িতে আয়, কথা হবে। দূর থেকে সবকিছুই অনেক সুন্দর লাগে। আমরা চোখে যা দেখি সবসময় তা সত্যি